বাগানে এসে গেছি আজকে। আজকে তুলবো হচ্ছে দেশি আলু, তো ওগুলো দিয়ে দমই খাওয়া যাবে ভালো। চলুন দেখি কিরকম হয়েছে। আজকে হবে আলুর দম রান্না। এই যে দেশি আলু আমাদের অনেকটা জায়গা নিয়ে লাগাইছে দেশি আলু। দেশি আলুই আজকে নেব। সব দেখা যাচ্ছে এই যে অনেকগুলো করে হয়েছে আলু। ওই দেখুন দেশি আলু, এই দেখেন কিরকম হয়েছে। ভালোই হয়েছে। দেশি আলু এত বড় বড় হয়েছে, দেখেন কত সুন্দর আলুগুলো পেকে গেছে না? এই তোলার সময় হয়ে গেছে, আর দুদিন বাদেই তুলতে হবে আলুগুলো। বেশি তোলা যায় না দাদা? লাল লাল হয়েছে, আবার লাল লাল হয়েছে। কই এই যে হ্যাঁ, এই তো ছোট 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 লাল লাল হয়েছে। এইগুলো গোটা গোটা সব দেওয়া যাবে। এই যে একটা, এই যে নিজেদের ক্ষেত থেকে আলু তুলে যে রান্না করা, এটা যে এত সুন্দর লাগে কি আর বলবো আপনাদের। একটা গাছের গোড়ায় কত সুন্দর আলু এসে দেখেন, কতগুলো ঝুলছে, আরো কতগুলো ঝরে গেছে। লাগবে না? না আর লাগবে না দাদা, এইটুক জায়গা তোলা হয়েছে, দেখেন কত আলু। এই যে তিনটা আলু গাছ পৌঁছে সেই প্রায় জুড়ি ভরকে গেছে, আর লাগবে না। দেখেন কতগুলো আলু। যেটুক লাগবে সেটুক তুলগে নেব, সে বেশি নেব না। আসেন চলেন, আলু তোলা হয়ে গেছে, এবার ওদিকে যাই। মেথি পাতা তুলছি আমরা, তাই না? ইস কি সুন্দর, মনে হচ্ছে একবারে সত্যিকারের চেরি ধরে আছে। ওরে রে রে, একবারে লাল হয়ে গেছে না? আমি অনেকদিন আগে দেখে গেছি যে হয়েছে, কিন্তু পাকেনি তখন। তখন কি পাকে নাই। লাগছে দেখাই। এই দেখেন ভিতরে কি সুন্দর একদম লাল হয়ে গেছে। দেশি টমেটো যেমন টক হয়, এগুলো কিন্তু অত টক হয় না। আর এক ধরনের টমেটো আমাদের একবার লাগিয়েছিল, চেরি টমেটো, একটু লম্বা, ওইটা এবারে লাগানো নেই। ওই টমেটোটা আরও ভালো খেতে। এই দেখেন একদম থোকা থোকা সব কটা পেকে গেছে, একটাও কাঁচা নাই, কিন্তু থোকাতে খুব সুন্দর লাগে। দারুণ। এই দেখেন যেমন টমেটো ছোট ছোট, তেমন আলুও ছোট ছোট। দেখেন আলুগুলো ছোট ছোট, টমেটোর সাইজে আলুও আছে। তো চলেন, তোলা হয়ে গেছে, এবার যাই। উনান ধরে দিয়েছে, আর এই হাঁড়িতে এই আলু সেদ্ধ করবো, চাপা দিচ্ছে। মাঝারি সাইজেগুলো নেব, এই যে এইগুলোই নেব। আলুর রংটা কি সুন্দর। জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। ওইদিকে আলু সেদ্ধ চাপাই দিছি, সেদ্ধ হতে হতে এদিকে আমি মশলা বেটে নেব। এখানে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, আদা আর রসুন, একসঙ্গে বেটে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, ওই দেখেন কি সুন্দর ফেটেও গেছে। জলটা ফেলে নিয়ে আসি। আলুগুলো ঢেলে দিচ্ছি, কি সুন্দর খোসাগুলো ছেড়ে গেছে। আলু ছাল ছাড়তে হবে না তো? না, একটুখানি ধরলেই ছেড়ে যাবে। দেখেন শুকনো খোলায় একটু মশলা ভেজে নেব। তো এখানে আছে জিরে, লবঙ্গ, সাজিরে, গোলমরিচ, স্টার আনিস, ধনে আর দারচিনি, আর এখানে আছে তেজপাতা। তেজপাতাটা আমি আগে দেবো, আর ধনেটা দিচ্ছি। আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিলাম, এবার নামাই নেব। মেথি পাতা কটা ধুয়ে আমি শুকো দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবার একটু হালকা করে ভেজে নেব, হালকা ভেজে নিচ্ছি। দেখেন আস্তে আস্তে জাল দিয়ে। আসো আসো আসো, এই তো দুই ভাই, আসো আসো। ওরে বাবা, তো একটু আদর করতে গেছিল। হ্যাঁ নিয়ে এসো দাদা। ওরে বাবা রে, কতগুলো বেলুন নিয়ে এসে দেখো। আস্তে আস্তে আস্তে।
পাতা পাতা ভাজা হয়ে গেছে মস মস করে, এবার তুলে নেব। পোস্ত আর কাজু বাদাম বেটে নেব একসাথে। গ্যাসটা একটু ঘষে নেবো আমি। সব গোছানো হয়ে গেছে বাটাবাটি, এবার চাপাবো সর্ষের তেল। আরো আছে, আরো আছে, হ্যাঁ, আরো 2 ধামা হবে। ওই দেখেন আরো বলে 2 ধামা হবে, আরো 2 ধামা হবে, আরো 2 ধামা হবে। এদিকে বলে 1 ধামা আনলাম। তাই ফোড়নে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ওদিকে রেখে দিই না। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেব লঙ্কা, আদা, রসুন। একটু সামান্য জল দিলাম। আস্তে আস্তে জাল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পোস্ত আর কাজু বাদাম বাটা একটু জল দিয়ে আমি পাতলা করে দিলাম। লবণ, হলুদ, টক দই, এবার আলু দিব, টমেটো, সুন্দর লাগছে দেখতে। খুব ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, ওই জন্য জলটা কম দিলাম। চকলেট দিবা, চকলেট। আর এই যে ভাজা মশলাটা এবার বেটে নেব। তুমি হ্যাঁ, তুমি দেখি, তুমি দেখি। গুঁড়ো করব, জল দেব না। তুমি আমাদের আলুর দম প্রায় হয়ে গেছে, মশলাটা বেটে গুঁড়ো করে দিয়ে দেবো, তারপরে নামাবো। বাটা হয়ে গেছে, এতটা লাগবে না, আমি এখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি, আর বাকিটা থাকবে পরে নিরামিষ তরকারিতে খেয়ে নেব। এতটা দেব। মেথি পাতাটা ভেজে রেখেছিলাম, এটা হালকা ভেজে রেখেছি, মস মতো হয়ে গেছে একবার। এবার গুঁড়ো করে নিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি। অনেকে বলেছেন যে কাকিমা রান্না করে খায় না কেন, আজ আমি নিজে মাকে নিয়ে বসে পড়েছি, আজ আমিও খাবো, মাও খাবো।
কেমন হয়েছে মা? বাট হুম? বাট টমেটোগুলো একটু বেশি দিয়েছি, একটু সামান্য টকটকও লাগছে, খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে খাই। আর আমাদের এই দেশি আলুটা খেতে কিন্তু দারুণ সুন্দর। নিজে গো খেতে আলু খাইতে ভালো লাগবে না? ক্ষেতের খুব আলু, সুন্দর। ক্ষেতের টমেটো। বন্ধুরা খুব সুন্দর হয়েছে, আমার বৌমা সুন্দর আলুর দম রাখছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।